ছোটবেলা থেকেই বেশ প্রতিবাদী চরিত্রে ছিলেন মাসুদ। কোথাও কোনো অন্যায় দেখলে নিজ সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতেন। অল্প বয়সেই পত্রিকা ঘাটাঘাটির অভ্যাস ছিল তার। ক্লাস 6 থেকেই জানতে শুরু করেন নিজের দেশ সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ওঠার পর তার পরিচয় ঘটে ঢাবির আদি কালচার গণরুমের সাথে। তীব্র প্রতিবাদী চরিত্র হান্নান মেনে নিতে পারেননি গণরুম গেস্টরুম কালচার। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান একাই। শপথ করেন তার জুনিয়র কোনো ব্যাচকে পোহাতে দিবেন না এই যন্ত্রণাময় সংস্কৃতি। কিন্তু একসময় তিনি নিজের ভুল বুঝতে পারেন। সিস্টেমের মধ্যে থেকে সিস্টেম চেঞ্জ করতে না পেরে হলই ছেড়ে দেন দ্বীপ সন্তান মাসুদ। ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করতে থাকেন অনেকটা একাই। এসবের জন্য বারবার মারও খেতে হয় তরুণ এই নেতাকে। আব্দুল হান্নান মাসুদ তার রাজনৈতিক জীবন শুরু করেন ছাত্র শক্তিতে প্রবেশের মাধ্যমে। আখতার আর নাহিদ ইসলামের হাতে প্রতিষ্ঠিত এই দলটি 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়। গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রভাবশালী নেতা হান্নান আন্দোলনের সময় কেন্দ্রীয় সমন্বয়কদের একজন ছিলেন। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে তার নেতৃত্বে সংগঠিত হয়ে আন্দোলন করে আপামর ছাত্র সমাজ। অসহযোগ আন্দোলনের পর হাসিনার পতন হলে নতুন দল প্রতিষ্ঠা করে অভ্যুত্থানের নেতৃত্ব দেয় ছাত্ররা। জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি নামে দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান